তখন আর রুকু লাগবে না, তখন আর সিজদাও লাগবে না, তখন উজু করতে পারছেন না, উজু লাগবে না, তায়াম্মুম নাই, তায়াম্মুমও লাগবে না। হুঁশ আছে কিনা? আল্লাহকে ডাকতে শুধু কি লাগে? হুঁশ লাগে। শুধু কি লাগে? বুদ্ধি থাকা লাগে, বিবেক থাকা লাগে, বাস। তাহলে সালাত কেন আদায় করতে হবে? আল্লাহর বান্দা এটার প্রমাণ টিকিয়ে রাখতে। আল্লাহ আমার সৃষ্টিকর্তা, এটার লিঙ্ক, এটার সংযোগ, এটার কানেকশন টিকিয়ে রাখতে। যে দিনে রাতে 5 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকে না, ওর সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই, ওর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো কানেকশন নাই, কোনো যোগাযোগ নাই। আর যার সাথে আল্লাহর সম্পর্ক নাই, ও দুনিয়ার সবচেয়ে বড় ইতিম। যার বাপ মারা গেছে তার চাইতে বড় ইতিম সে, যার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্ক নাই, যার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কানেকশন নাই, যোগাযোগ নাই। প্রত্যেক মানুষের উচিত তার নিজেকে জিজ্ঞাসা করা, তার নিজের আত্মাকে জিজ্ঞাসা করা যে তার কি আল্লাহর সাথে সম্পর্ক আছে? কোন সম্পর্ক কি তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আছে? এটা জিজ্ঞেস করা উচিত। কেন আমাদের অন্তরগুলো কাঁদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক রক্ষা করার জন্য। যখনই আমরা আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করি, তখন আমাদের অন্তরে কালো দাগ পড়ে। রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ, আমাদের আত্মার উপর আমরা অত্যাচার করেছি। গুনাহ করা মানে অত্যাচার করা। এই জন্য অন্তর কাঁদে যে এই অন্তরের সৃষ্টি এই জগতে হয়নি। এই জগতে সৃষ্টি হয়েছে বডি, কিন্তু এই আত্মা ফেরেশতা আসমান থেকে এসে মায়ের গর্ভে ঢুকে গেছে। এটা পৃথিবীতে সৃষ্ট নয়, এই দুনিয়ায় সৃষ্ট নয়, আল্লাহর পক্ষ থেকে পাঠানো এবং আল্লাহর নিকটেই ফিরে যাবে। ওয়াইলা রাব্বিহিম ইউরজাউন, আল্লাহর দিকে। ওয়াইলাইয়া মারজিউকুম, কোরআনের অসংখ্য আয়াতে আল্লাহ বলতে থেকেছে যে তোমরা আমার দিকে ফিরবে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর পক্ষ থেকে পাঠানো, আল্লাহর নিকটে ফিরে যেতে হবে। দুনিয়াতে শুধু আমাদের বডিটা সৃষ্টি হয়েছে, আর কিছু না। তো যেহেতু এই আত্মা আসমানি জগৎ থেকে এসেছে, আর এরা সবাই রূহের জগতে আল্লাহর সামনে স্বীকৃতি দিয়েছে আল্লাহর রব হিসেবে, এই জন্য যখন মানুষ শয়তানের প্ররোচনায় পড়ে গুনাহ করে, তখন আত্মা কাঁদে, তখন আত্মার উপর অত্যাচার হয়, তখন আত্মার উপর জুলুম হয়। এই জন্য যখনই কোনো আত্মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ফিরে যায়, তখন ওই আত্মাও প্রশান্ত হয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি খুশি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুশির উদাহরণ বোঝাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন মরুভূমিতে, মরুভূমি ভয়ঙ্কর, যেখানে রাস্তা হারিয়ে গেলে রাস্তা খুঁজে পাওয়া যায় না। আজও মরুভূমিতে কেউ ঢুকলে সে আর রাস্তা খুঁজে পাবে না, ওই একই জায়গায় ঘুরতে থাকবে, কিন্তু বুঝতে পারবে না যে সে একই জায়গায় ঘুরছে। ঘুরতে 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 তার মৃত্যু হয়ে যাবে যদি মরুভূমি সম্পর্কে অভিজ্ঞ না হয়। তো মরুভূমিতে রাস্তা হারিয়ে ফেলা মানে মৃত্যু নিশ্চিত, কেননা কোনো রাস্তায় ও খুঁজে বের করতে পারবে না। তো মরুভূমিতে যদি কোনো উটকে কোনো একটা গাছের সাথে বেঁধে রেখে উট চালক ঘুমিয়ে যায়, ঘুম থেকে উঠে দেখে উট হারিয়ে গেছে, তো উট চালক মনে করে নিয়েছে উট যখন হারিয়ে গেছে মৃত্যু নিশ্চিত। মরুভূমির অলিগলি উট চিনে, সে তো আর চিনে না। মৃত্যু নিশ্চিত জেনে একটা ক্যান্সারের রোগী যেমন জানে যে তার মৃত্যু নিশ্চিত, আর 2 মাস পরে সে মারা যাবে, এটা ক্যান্সারের রোগী জানে। এরকম অনেক রোগ আছে যে রোগী জানে যে তার মৃত্যু নিশ্চিত, চোখের সামনে মৃত্যু দেখতে পায়। আমরা যারা সুস্থ মানুষ তারা তো চোখের সামনে মৃত্যু দেখতে পাই না, কিন্তু কিছু মানুষ আছে যারা তাদের অসুস্থতার কারণে জানতে পারে যে সে 100% মারা যাচ্ছে, এত তারিখে সে মারা যেতে পারে, এত ঘন্টার মধ্যে সে মারা যেতে পারে। এইরকম নিশ্চিত মৃত্যু পথযাত্রী ব্যক্তি যখন ঘুম থেকে উঠে দেখে যে তার উট আবার ফিরে এসেছে, ক্যান্সারের রোগী যখন দেখে যে সে মারা যেতে যেতে তার ক্যান্সারই ভালো হয়ে গেছে, না সম্পূর্ণ ক্যান্সার থেকে সে মুক্তি পেয়ে গেছে, তখন খুশিতে আত্মহারা হয়ে আল্লাহকে বলছে, হে আল্লাহ, আপনি আমার বান্দা, আমি আপনার রব। ভুলে খুশির ঠেলাতে ভুল বকছে, কথা বুঝতে পারেননি?
তো এত খুশি যে খুশির ঠেলাতে তার মুখ দিয়ে ভুল বাক্য বের হচ্ছে। ওই বান্দা মৃত্যু পথ থেকে ফিরে এসে যতটা না আনন্দিত, যখন কোন বান্দা আল্লাহর থেকে দূরে চলে যায় এবং পুনরায় তওবা করে আল্লাহর নিকটে ফিরে আসে, তখন আল্লাহ তার চেয়ে বেশি আনন্দিত হয়। তাহলে এবার কল্পনা করেন যে আপনার বাপ মা আপনাকে বেশি ভালোবাসে না আপনার আল্লাহ আপনাকে বেশি ভালোবাসে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বেশি ভালোবাসে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ভালোবাসা মানুষকে অনুভব করতে পারা, বুঝতে পারা, আবেগটা ভিতরে থাকতে হবে যে পৃথিবীতে কেউ আমার নিকটাত্মীয় নয়। সন্তান সন্ততি, স্ত্রী পুত্র, আহাল পরিবার সকলের চাইতে আপনার সবচেয়ে কাছে, আপনার সবচেয়ে আপন, নি'মাল মাওলা, সবচেয়ে উত্তম অভিভাবক, নি'মাল নাসীর, সবচেয়ে উত্তম সাহায্যকারী। কত মানুষ মনে করছে এর কাছে সাহায্য পাবো, এর কাছে সাহায্য পাবো, এ মনে হয় আমাকে সহযোগিতা করবে। নি'মাল মাওলা, নি'মাল নাসীর, উত্তম সাহায্যকারী আর উত্তম অভিভাবক হচ্ছেন তিনি, সর্বশ্রেষ্ঠ অভিভাবক। এই জন্য বলেছি যারা আল্লাহর সাথে সম্পর্ক নাই ওর চেয়ে বড় ইতিম দুনিয়াতে নাই। বাপ যার মারা গেছে তার চেয়ে বড় ইতিম সে যার আল্লাহর সাথে সম্পর্ক নাই, তার চেয়ে বড় ইতিম। ও কোন জঙ্গলে কোন ভাগাড়ে করে মারা যাবে আল্লাহ খুঁজেও দেখবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ও দামি নয়, মূল্যবান নয়। অনেক মানুষ আছে দুনিয়াতে, অনেক সম্মানিত, অনেক পপুলার, অনেক সেলিব্রিটি, আল্লাহর কাছে ওর নাম উচ্চারিত হয় না। কোন জঙ্গলে পড়ে মারা যাবে আল্লাহ খুঁজে রাখবে। আবার অনেক মানুষ আছে দুনিয়ার মানুষ তাদেরকে সম্মান দেয় না, তাদের সুপারিশ গ্রহণ করে না, তাদেরকে আমলে দেয় না, গরিব, অসহায়, মিসকিন, দুর্বল, কিন্তু তার আল্লাহর সাথে কানেকশন এত মজবুত, এত শক্তিশালী যে আল্লাহর সাথে সামনে আল্লাহর দরবারে তার নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয়। এবং উচ্চারিত হওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ফেরেশতারা, জিবরাইলরা সবাই ওই বান্দাকে ভালোবাসে। মান ওয়ালাহু ওয়ালাহুল্লাহ, ওর সাথে যে বন্ধুত্ব রাখবে আল্লাহ তার সাথে বন্ধুত্ব রাখবে। ওমান আদাহু আদাহুল্লাহ, আর ওকে যদি কেউ দুনিয়াতে কষ্ট দেয় তো ওর পাল্টা প্রতিশোধ আল্লাহ নেবে। কথা বুঝতে পারেন না? ওই মানুষ যাকে আল্লাহ ভালোবাসে, যার সাথে আল্লাহর সম্পর্ক মজবুত, ওকে যদি কেউ কষ্ট দেয় প্রতিশোধ কে নিবে? আল্লাহ নেবে। কিভাবে প্রতিশোধ আল্লাহ নেবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। কোন সিস্টেমে কোন প্যাচে আপনাকে ফেলে দেবে আপনি বুঝতেই পারবেন না যে ওই পাপের শাস্তি ভোগ করছে। ওই একটা মানুষকে কষ্ট দিয়েছিলেন, সেই কষ্টের শাস্তি ভোগ করছে। এমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিপদে ফেলেন। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা করছিলাম যে সালাত কেন আদায় করব? আল্লাহকে স্মরণ করার জন্য, আল্লাহকে ডাকার জন্য, এই জন্যই সালাত দেওয়া। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যোগাযোগ এবং সম্পর্ক রক্ষার সবচেয়ে বড় মাধ্যম। সালাতের বিষয়ে ৩ নম্বর কথা, আমাদের সমাজে মানুষের মধ্যে একটা প্রবণতা আছে যে মানুষ তার গুনাহের কারণে সালাতকে ছোট করে দেখে। আমাদের সমাজের মানুষ গুনাহের কারণে কাকে ছোট করে দেখে? সালাতকে ছোট করে দেখে। এই জন্য আমাদের দেশে সালাত আদায়ের প্রচলন নাই, কম। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে গুনাহের কারণে সালাতকে ছোট করে দেখা। ওই তো সুদখোর, নামাজ পড়ে কি লাভ? তাহলে দেখ নামাজ পড়তে আসছে, কত বড় পাক্কা মুসল্লি, আর বাড়ির বউ বুঝে কেউ পর্দা করে না, নামাজ দিয়ে কিছু হবে? তো আমাদের সমাজে ব্যক্তির গুনাহের কারণে ব্যক্তির সালাতকে কি করে দেখা হয়? ছোট করে দেখা হয়। এই জন্য আমাদের সমাজেও যারা গুনাহগার তারাও মনে করে নামাজ পড়ে কি করবো, আমি তো এখনো পূর্ণ ভালো হতে পারিনি, আমি এখনো সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, অবৈধ সম্পর্কে আছি, মদ খাই, গাঞ্জা খাই, সব হারাম কাজ করি, আমার নামাজ পড়ে কি লাভ? এই ভুল ধারণা মানুষের মন থেকে দূর করতে হবে। মানুষকে বুঝতে হবে যে সে যদি এখন জেনা করে উঠে আসে, কল্পনা করে বেশ্যালয় থেকে বেরিয়ে আসে, ফজরের আদায় হচ্ছে, হবে নামাজ পড়তে হবে, গোসল করে আসে নামাজ আদায় করতে হবে, এটাই ইসলাম, নামাজ পড়তে বাধ্য। ও এখন চুরি করে আসছে, জোহরের আযানের সময় হয়ে যাবে, নামাজ পড়তে হবে। চোরকে নামাজ পড়তে হবে, জেনাকারীকে নামাজ পড়তে হবে, সুদখোরকে নামাজ পড়তে হবে, ঘুষখোরকে নামাজ পড়তে হবে।
এখনই 1 লক্ষ টাকা ঘুষ নিয়ে আসতে হবে নামাজ আদায় করতে, মসজিদে বাধ্য করতে হবে। জিজ্ঞেস করবেন যে ব্যক্তি হারাম খায় অর্থ ইবাদত কবুল হয় না, ও নামাজ পড়ে কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কেউ যদি মাদক দ্রব্য পান করে তার কয়দিন ইবাদত কবুল হয় না? 40 দিন ইবাদত কবুল হয় না। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই প্রশ্নের উত্তরে লিখতেছে যে একজন ব্যক্তি মদ খেয়েছে, বিড়ি সিগারেট খেয়েছে, 40 দিন ইবাদত কবুল হবে না এই কথা ঠিক, তারপরেও ওকে সালাত আদায় করতে হবে। কেন সালাত আদায় করতে হবে? ও সালাত আদায় করার কারণে কোনো নেকি পাবে না, কিন্তু সালাত আদায় না করলে যে গুনাহটা হতো ওই গুনাহ থেকে বেঁচে যাবে। কথাটা বুঝেন? ও তো ঘুষ খেয়ে গুনাহ করছে সালাত ছেড়ে দিয়ে আরো ডবল গুনাহ করতেছে। ঘুষ হারামের টাকা, ইবাদত কবুল হবে না, নেকি নাই নামাজে, কিন্তু নামাজ ছেড়ে দেওয়ার গুনাহ ভয়ঙ্কর। কেন আমি বলেছি নামাজ আল্লাহর দাপট, আল্লাহর ক্ষমতা, আল্লাহর পাওয়ার। সুদ খেয়েছিস কি হয়েছে, ঘুষ খেয়েছিস কি হয়েছে, জেনা করেছিস কি হয়েছে, নামাজ পড়তে হবে। কি জন্য আরো বেশি করে নামাজ পড়তে হবে? এই নামাজ পড়তে থাকতে 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 একদিন আর অন্য পাপগুলো হারিয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি নামাজ না থাকে তো ওই গুনাহের সাগর থেকে কোনোদিন বেরিয়ে হতে পারবে না। এই জন্য সালাতকে কোন গুনাহের কারণে ছোট করে দেখার সুযোগ নাই। সব মানুষকে সালাত আদায় করতে হবে, গোটা গ্রামবাসীকে সালাত আদায় করতে হবে। অপবিত্র কাপড়ে সালাত আদায় করতে হবে। পবিত্র কাপড় যদি না থাকে, চুরি করে এসে ডাকাতি করে এসে সালাত আদায় করতে হবে। সালাত আদায় করতে হবে, সালাত মিস দেওয়া যাবে। গ্রামের 100% মানুষ 100% হকের উপর থাকবে কথা না, তাই বলে সে সালাত বাদ দেবে না। সালাত বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। যত বড় অপরাধী হোক, ভালো হয়ে নামাজ পড়তে হবে কথা বলি, যত বড় অপরাধী হোক সালাত বাদ দিতে পারবে না, সালাত আদায় করতেই হবে। আর সমাজ থেকে এই প্রথা উঠিয়ে দিতে হবে যে কারো গুনাহের কারণে তার সালাতকে খোটা দেওয়া, এটা বাদ দিতে হবে। আশা রাখতে হবে যে তার সে এত বড় গুনাহ করার পরে সালাত আদায় করছে, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, এটাই বড়, এটাই ফজিলত, এটাই উত্তম। একদিন ওর এই সালাত তার ওই গুনাহ থেকে দূরে রাখবে। সালাতের বিষয়ে 4 নম্বর সূক্ষ্ম কথা, পৃথিবীর মানুষের কোন ইবাদত, কোন আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে না সালাত ব্যতীত। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাহ আস-সালাহ, ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউকদা বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাহ আদ-দিমা। কিয়ামতের মাঠে সর্বপ্রথম আল্লাহ যে বিচার করবে সেটা রক্তের বিচার। আর আগের হাদিসে বলল কিয়ামতের মাঠে আল্লাহ সর্বপ্রথম যে হিসাব নেবে সেটা সালাতের হিসাব। তাহলে এক হাদিসে বলছে প্রথম বিচার রক্তের, আর এক হাদিসে বলছে প্রথম হিসাব সালাতের। পার্থক্য আর হিসাব এক নয়, বিচার আর হিসাব এক নয়। বিচার মানে দুনিয়ার আদালতে বিচার হয়নি, দুনিয়ার কোর্ট কাচারি, গ্রাম্য সালিশ, মহল্লা, পঞ্চায়েত, চেয়ারম্যান, মেম্বার, মিটিং, কোন জায়গায় সেটার ন্যায় বিচার পায়নি। হাজারো লক্ষ কোটি মানুষ পৃথিবীতে আছে যার উপর অত্যাচার হয়েছে, হচ্ছে, হবে, কিন্তু ন্যায় বিচার পায়নি, পাচ্ছে না, পাবে না। এই প্রত্যেক ন্যায় বিচার পায়নি এরকম অসহায় মানুষের পক্ষ হয়ে কিয়ামতের মাঠে আল্লাহ বিচার করে দিবেন। এমনকি একটা শক্তিশালী ছাগল যদি অন্যায়ভাবে একটা দুর্বল ছাগলকে আঘাত করে থাকে, আল্লাহ ওই দুর্বল ছাগলকে শিং দিয়ে ওই শক্তিশালী ছাগলকে আঘাত করার অনুমতি দিয়ে তাদের বিচার সমান করে দিয়ে তাদেরকে ওখানেই শেষ করে দিবেন। কিন্তু সকলের বিচার সমান সমান করবে। ইন্নাল্লাহা আদল, আল্লাহ হচ্ছেন ন্যায় বিচারক। হারামতু আলাইয়া যুলমা, আমার উপর জুলুমকে হারাম করেছি। এই জন্য সব পাপ ক্ষমা হবে, বান্দার সাথে সম্পৃক্ত পাপ ক্ষমা হবে না। কেন? বান্দার সাথে সম্পৃক্ত পাপের বিচার কে করবে? আল্লাহ নিজে। তো আল্লাহ যেহেতু বিচারক, আর বাদী বিবাদী তাদের পক্ষ হয়ে কাউকে বিচারক ক্ষমা করতে পারে না।
বাদী বিবাদী তারা পরস্পরে যতক্ষণ মিটমাট না হয়েছে ততক্ষণ বিচারক কোনোদিন ক্ষমা করতে পারে না। তো কিয়ামতের মাঠে আল্লাহ বিচারক। তো বান্দার হক সংশ্লিষ্ট যত অন্যায় পৃথিবীর বুকে হয়েছে, সব অন্যায়ের মধ্যে কিয়ামতের মাঠে প্রথম যেটার বিচার আল্লাহ করবে, আউয়ালু মা ইউকযা বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাহ আদ-দিমা, সেটা হচ্ছে রক্তের বিচার। কে কাকে হত্যা করেছে এর বিচার আগে হবে। নিহত ব্যক্তি স্বয়ং হত্যাকারীর ঘাড় ধরে আল্লাহর সামনে নিয়ে আসবে, আল্লাহ এ আমাকে হত্যা করেছে, সাক্ষীর দরকার নাই। প্রথম বিচার হবে রক্তে, তারপরে বাকিগুলো হবে। আর হিসাব কি? বিচার আলাদা, বিচার বান্দার সাথে। হিসাব কি? হিসাব হচ্ছে আল্লাহ করতে বলেছিল, করেননি।